আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ঈমানের উপর যদি ইস্তেকামত থাকতে পারো, ঈমানের সাথে মৃত্যু লাভ করার 2 নাম্বার সহজ রাস্তা ঈমানের উপর ইস্তেকামত থাকা। যেই ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকবে তার ভাগ্যটা কত ভালো শুনেন। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, যে ব্যক্তি বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে আমি বলছি আমার রব একমাত্র আল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো রব নাই। এই কথা বলার পরে বিপদে আপদে সুখে দুঃখে বান্দা ঈমান ছাড়ে না। বিপদ আসে বান্দা ঈমান ছাড়ে না, অভাব আসে বান্দা ঈমান ছাড়ে না, 1000 কোটি টাকার মালিক হয়ে বান্দা ঈমান ছাড়ে না, করাত দিয়া বান্দাকে 2 টুকরা করা হয় বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে গুলি দিয়া শহীদ করা হয় বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয় বান্দা ঈমান ছাড়ে না। আল্লাহ বলে, বান্দা যেই ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকতে অটল থাকতে পারবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দারে তোমার জন্য আমি রব আসমান থেকে 1 জন 2 জন না, যাকে যাকে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আল্লাহ কেন পাঠাবেন? আল্লাহ বলেন, ফেরেশতা আমি আল্লাহ এই জন্য পাঠাবো, ফেরেশতারা এসে আপনাকে বলবে, আল্লাহর বান্দা ঈমানের উপর আপনি অটল আছেন, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই। কখন আপনাকে বলবে? যেই মুহূর্তে বান্দা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জিন্দেগি বান্দার খতম হয়ে গেছে, আপনার জীবনের শেষ মুহূর্তে ফেরেশতা এসে কানে কানে বলবে, আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগি আপনার খতম হয়ে গেছে, দুনিয়াতে আপনার আর থাকা হবে না, আপনার পরকালের জিন্দেগি শুরু হয়ে যাচ্ছে বান্দা। সুতরাং আপনি শুনেন, ঈমানের উপর অটল থাকার কারণে রব আমাদেরকে আপনার খেদমতে পাঠাইছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্যে, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আপনার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আপনার ঈমানের কারণে রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। আমরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া, রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছার মতো সুযোগ করে দিয়েছেন। যদি আমাদের আজকের এই জুমার নামাজে অংশগ্রহণ করাটা রবের দরবারে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের ময়দানে আজকের এই জুমাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে। এগুলো আল্লাহ পাকের জন্য কোনো ব্যাপার না। একজন মুমিন ইমানদারের কোন দিনের আমল, কোন সময়ের আমলটা রবের দরবারে মঞ্জুর হয়ে যাবে এটা কারো জানা নাই। জানা আছে? মনে করেন আপনার মনের অজান্তে এমন একটা নেক আমল করেছেন, এমন একটা ছোট্ট আমল করেছেন, নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, সামান্য একটা আমল আপনি করেছেন, আপনার মোটেও স্মরণে নাই, কিন্তু ওই সামান্য আমলটাই রব্বুল আলামিনের দরবারে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, রব আপনার এই বিন্দুমাত্র ছোট্ট আমলটাকে মঞ্জুর করে নিয়ে আপনার নামটা জান্নাতি তালিকায় রব উঠিয়ে রাখছেন। এজন্য আমলকে ছোট মনে করতে নাই। জুমার দিন আল্লাহ পাকের কাছে দামি দিন, সাপ্তাহিক ঈদের দিন, এটা শ্রেষ্ঠতম দিন। এই জুমার দিনে তাম দুনিয়াকে রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। এই জুমার দিনে কোনো ইমানদার মুমিন বান্দা বান্দি যদি মারা যায়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কবরের আযাবকে মাফ করে দেন। এজন্য জুমার দিনকে গুরুত্ব দেওয়া, ছোট হোক বড় হোক সব আমলকে গুরুত্বের সাথে আদায় করা, এমন নিয়তে এমন মনোভাব নিয়ে আমল করা যে আপনার মনে এই নিয়ত যেন থাকে, এই আমলটার পরে যদি আমার মরণ হয়ে যায়
ওই সামান্য আমলটাই যেন রব কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। একটু মনে মনে চিন্তা করেন, আমি আপনারা যদি এই নিয়তে যদি একটা আমল করি, যেমন কথার কথা আমরা নামাজে আসছি আজকে, এই জুমার নামাজটাই যে আমাদের কারো জন্য জীবনের শেষ জুমা হবে না, এমন কারো জানা আছে? এমন কারো জানা নাই। তাহলে আমাদের যেহেতু জানা নাই, এই নিয়তে যদি নামাজ পড়ি, যদি আমার এই আজকের নামাজটা জীবনের শেষ নামাজ হয়ে যায়, রব যেন আমার জুমার নামাজটাকে উসিলা করে নাজাত করে দেন, এই মনোভাব নিয়ে যখন বান্দা নামাজে দাঁড়াবে, তার অন্য দিনের নামাজ আর আজকের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকবে, ঠিক কিনা? সাইয়েদনা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়াবার আগ মুহূর্তে তার চেহারা লাল হয়ে যেত, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আলী, যুদ্ধের ময়দানে গেলে বড় বিপদে পড়লো, আপনার চেহারা বদলে না, চেহারার রং পরিবর্তন হয় না, কিন্তু মসজিদের মিনারায় আজান শোনার পরে আপনার চেহারার রং বদলে যায়। সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে, শোনো, বেলাল হাফসি যখন আজান দেয়, সেই আজানের পরে আমি আলী যখন নামাজে দাঁড়াই, আমার তো জানা নাই এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ কিনা। আমি যখন নামাজে দাঁড়াই, এই নিয়তে দাঁড়াই, আমার এই নামাজটাই যদি জীবনের শেষ নামাজ হয়ে যায়, রব যেন আমাকে মাফ করে দেন। এই টেনশনে এত বিশাল সওয়াবের অধিকারী একজন সাহাবী, যাকে স্বয়ং রব্বুল আলামিন উপাধি দিয়েছেন আল্লাহর ভাগ বলা, সুবহানাল্লাহ। হযরতে আলী যতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সবগুলা যুদ্ধে রব্বুল আলামিন ওনাকে বিজয়ী করেছেন। যার কাছে আল্লাহর নবী খুশি হয়ে তার কলিজা টুকরা হযরতে ফাতেমাকে বিয়ে পর্যন্ত দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ভালো আমল করব, ছোট হোক বড় হোক, ওই আমলটাকে গুরুত্বের সাথে আদায় করব। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াত নিয়ে, যে বিষয়টা আসলে আলোচনা হওয়া খুবই দরকার। একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে আমরা সবাই মরণশীল। কথাটা কি বাস্তব না অবাস্তব? দুনিয়াতে হাজার হাজার ধর্ম আছে, আছে না? হাজার হাজার ধর্ম আছে। অনেক ধর্মে আল্লাহকে অস্বীকার করে, যে রব বলতে কিছু নাই, কিন্তু ওই ধর্মেই মৃত্যুকে তারা অস্বীকার করে না, যে মরতে হবে। চিন্তা করে, রবকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। তাদের ধর্মে রব বলতে কিছু নাই। ওরা মনে করে এমনি এমনি দুনিয়া হয়ে গেছে, আমরাও এমনিতে হয়ে গেছি, আবার মরে যাব, কুনতু তুরাবা, মাটি হয়ে যাব। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, অস্থায়ী দুনিয়া। এই দুনিয়া একদিন শেষ হবে, শুরু আছে, শেষ আছে। তুরজাউন, আমি রবের দরবারে আবার পুনরায় সকল মাখলুকাতকে আমি আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, এটা একমাত্র যার কথা তিনি হচ্ছেন আমার আপনার সকলের খালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমরা সবাই মরণশীল, মরে যেতে হবে। শত চেষ্টা করেন, শত লাফালাফি করেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচার কোনো শক্তি নাই। এই শক্তি রব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেয় নাই, দিয়েছেন। দুনিয়ার সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কত দাপটওয়ালা মানুষরা দুনিয়াতে ছিল, যাদের দাপটের কারণে মাটি পর্যন্ত কাঁপত, যাদের দাপটের কারণে এক দেশ আরেক দেশ যুদ্ধের সময়ে বোমা আতঙ্কে এক দেশ আরেক দেশের আতঙ্কে থাকত। এমন দাপটওয়ালা বিশাল বড় বড় রাজা বাদশাদের সকল শক্তিকে মাটির সাথে যিনি মেশাতে পারেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ পাক। কত শক্তি ছিল। আব্রাহা নামে একজন বাদশা ছিল, 60,000 হাতি নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙার জন্য রওনা দিয়েছিল। বিশাল শক্তি।
একটা দুইটা না, 60,000 হাতি নিয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা দিয়েছিল। তার শক্তি সামর্থ্যের কোনো দিকই কমতি ছিল না, সৈন্য সামন্তের কোনো কমতি ছিল না। সেই আবরাহাকে ছোট্ট ছোট্ট এই পাথরের কণা দিয়ে যিনি শেষ করে দিয়েছেন তিনি হলেন আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে আমরা কিছুই না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আপনার আমার চোখে যা দেখি, বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল বড় বড় দালান অট্টালিকা দাঁড়িয়ে আছে, কত সুন্দর চমৎকার ডিজাইনের উপর ডিজাইন ডিজাইন। আল্লাহ বলেন কিছুই থাকবে না, সব সব ধ্বংস হয়ে যাবে। যিনি থাকবেন তিনি কে? মহব্বতে বলেন যিনি থাকবেন তিনি কে? আল্লাহ পাক। তো আমাদের আজকের টপিকের বিষয় হলো, আলোচ্য বিষয় হলো, আমরা যে প্রত্যেকেই মরণশীল, মরে যাব, মরতেই হবে। তো ঈমানের সাথে মৃত্যু লাভের উপায় কি? আমি তো মরে যাব, কিন্তু মরে গেলেই কি আমার শেষ? জুড়ে বলেন, মরে গেলেই কি আমার শেষ? মরে গেলেই শেষ না। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, আমরা সবাই ছিলাম মৃত। আমরা কি ছিলাম? হ্যাঁ, আমরা সবাই ছিলাম মৃত, সবাই ছিলাম সামান্য নাপাক পানি, ঠিক কিনা? এই সামান্য নাপাক পানি থেকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনি আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন বান্দা এত সুন্দর জীবন আর তোমার চিরস্থায়ী নয়। এত চমৎকার সুন্দর তোমার চেহারা, এত সুন্দর ডিজাইনে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সুন্দর ডিজাইনের বডিটাও একদিন শেষ হয়ে যাবে। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মরে যেতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা শোনো, অনেকে মনে মনে ধারণা করে মরে গেলেই শেষ, মাটি হয়ে যাব, রব আবার তৈরি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বলেন সুম্মা ইউহয়ীকুম, ও বান্দা আমি রব তোমাকে মায়ের পেটে তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না বান্দা। আমি রব এত সুন্দর করে মায়ের পেট থেকে সামান্য নাপাক পানিকে আস্তে আস্তে করে জমাট রক্ত বানাইয়া, ওই জমাট রক্তকে গোস্তের টুকরা বানাইয়া, গোস্তের টুকরা থেকে হাড্ডি, হাড্ডি থেকে আমি এত সুন্দর মানুষ বানাইয়া দিলাম। আবার তোমার যখন মরণ হয়ে যাবে, পুনরায় আমি রব্বুল আলামিন তোমাকে আবার জিন্দা করার সামর্থ্য শক্তি রবের আছে না? না আছে না? না আল্লাহ তাআলা পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন, সেই শক্তি আল্লাহর আছে। তাম দুনিয়ার মানুষ যখন মরে যাবে, কিয়ামতের মাঠ যেদিন রব্বুল আলামিন কায়েম করতে চাইবেন, আল্লাহ আস্তে করে বলবেন কোন, এতটুকুন বলতে দেরি হবে, তাম দুনিয়ার মানুষ আবার জিন্দা হতে বিন্দু মাত্র দেরি হবে না। সুবহানাল্লাহ। রব শুধু বলবেন কুন ফায়াকুন, একটা বিন্দু মাত্র দেরি হবে না। সব মরা মানুষগুলা, একটা কবরে হাজার হাজার মানুষের লাশ থাকবে, প্রতিটা মৃত মানুষ সেই রবের আওয়াজ শোনা মাত্রই আল্লাহ পাকের কাছে তার যে বডি ছিল ওই বডি নিয়ে দাঁড়িয়ে যাবে। এগুলা করবেন কে? আওয়াজ করে বলেন, করবেন কে? আল্লাহ পাক। এই শক্তি কি রবের আছে না নাই? জোরে বলেন, এই শক্তি আল্লাহ পাকের আছে না নাই? তো আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, প্রতিটা বনি আদম মরণশীল, মরে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই জন্য বনি আদম আমরা যেহেতু মরণশীল, ইমানের সাথে যদি মরতে পারি লাভ আছে না নাই? ইমানের সাথে মরলে লাভ আছে, ইমানের সাথে না মরলে ক্ষতির শেষ নাই, ঠিক কিনা? ইমানের সাথে মরলে লাভ আছে। একজন মানুষ যখন মরে, ইমান নিয়ে যদি মরে, তার লাভ আছে না নাই? আছে।
কি পরিমাণ লাভ শুনেন, আল্লাহ নবীর হাদিস থেকে শোনাই। আল্লাহর হাবিব বলেন, উম্মত ভালো করে শোনো, সত্যিকার একজন ইমানদার যখন মারা যায়, মরার সময়, মৃত্যুর সময় যেই লোকটা ইমান নসিব হয়, কালিমা নসিব হয়, ইমান নিয়ে যেই ব্যক্তি মরতে পারবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কবরে দাফন করার পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে। কি নামে দুইজন ফেরেশতা? ওই একই নামে দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে, সহজভাবে তিনটি প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবকে? আমার আপনার রবকে? এত সহজভাবে প্রশ্ন করবে, বান্দারে দুনিয়াতে তুমি ছিলা, তোমার রবকে বলো। বান্দার সাথে ঈমান আছে, নেক আমল আছে, বান্দা বিন্দু মাত্র দেরি করবে না। আল্লাহর হাবিব বলেন, যার সাথে ঈমান নামক সম্পদ থাকবে, ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে ডাক দিয়া বলবে, রব্বি আল্লাহ। ও ফেরেশতা, তুমি মনে করো না আমি রবকে বলে গেছি? যেই রবের গোলামি করেছি, দাসত্ব করেছি, যেই রবের উপর ঈমান এনেছিলাম, মৃত্যুর পরও সেই রবের কথা আমার স্মরণ আছে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহর হাবিব বলেন, এবার ফেরেশতা প্রশ্ন করবে, তোমার দ্বীন কি ছিল, ধর্ম কি ছিল? আপনার ঈমান যেহেতু সাথে আছে, আপনি জবাব দিয়ে দিবেন ধর্ম ছিল ইসলাম। এবার 3 নম্বরে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা তোমার নবী সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি, ধারণা কি? বান্দার সাথে ঈমান থাকার কারণে বান্দা বিন্দু মাত্র দেরি করবে না, বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ পয়গম্বর, আমি তার উম্মত। সুবহানাল্লাহ। তো নবী আমার বলেন, একজন মানুষ যখন ঈমান নিয়ে মরতে পারবে, ওই ফেরেশতা প্রশ্নের জবাবে 3টি প্রশ্নের জবাব যখন দিয়া দিবে, আল্লাহ পাক আসমান থেকে খুব সুন্দর করে আওয়াজ দিয়ে বলবেন, আন সাদাকা আবদি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ স্বয়ং আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবেন, আন সাদাকা আবদি। ও মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দাকে 3টা প্রশ্ন করেছো। আমার বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগিতে পাড়ি দিয়েছে। কবরের জিন্দেগিতে পাড়ি দিয়ে আমার বান্দা আমি রবকে বলে নাই, তার ঈমান ইসলাম বলে নাই। 3টি প্রশ্নের জবাব আমার বান্দা সঠিক দিয়েছে, সত্য হয়েছে। সুতরাং বিন্দু মাত্র দেরি করা যাবে না, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক হাদিয়া নিয়ে যা। তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণ করার লাভ আছে না নাই? জোরে মহব্বতে বলেন, আছে না নাই? আছে। তো মৃত্যু, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, কেউ থাকতে পারবো না। তো আমাদের আজকের আলোচ্য বিষয় কি? মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আলোচ্য বিষয়টা কি? ঈমানের সাথে মৃত্যু লাভের উপায় কি? ঈমানের সাথে মরে তো যেতেই হবে, ওই মরণটা যেন ঈমানের সাথে হয়। মৃত্যুর সাথে ঈমান লাভের উপায় 1 নাম্বার হলো, ঈমানের সাথে মৃত্যু লাভের উপায় হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। কাকে স্মরণ করা? একটু মহব্বতে জুড়ে বলেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, যে আমি মরে যেতে হবে। আপনার আমার বডির দিকে একটু তাকাই না, আমার আপনার বডির দিকে তাকালেই তো মরণের কথা স্মরণ হয়। 5 বছর আগে আপনার বডি কি এমন ছিল? একটু আয়নার দিকে ভালো করে দাঁড়িয়ে নিজের বডির দিকে তাকালে অনুমান করা যায় না। 5 বছর আগে তো আমার বডি এত ছোট ছিল না, একটু বড় ছিল। 5 বছর আগে আমার ওজন তো আরো 10 কেজি বেশি ছিল। এই আমার এই সুন্দর বডি খেয়ে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে। এত চোখের পাওয়ার, আমার চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার হাতের শক্তি এমন ছিল, হাতের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার মন মিজাজ জ্ঞান বুদ্ধি এমন ছিল, আস্তে আস্তে তা দুর্বল হয়ে যাচ্ছে। আগে আমি লাফাইতে পারতাম, এখন আর লাফাইতে পারি না। আগে সোজা হয়ে দাঁড়াতে পারতাম, এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, বাঁকা হয়ে হাঁটা লাগে। এগুলা যিনি করেন, চিল্লায় বলুন তিনি কে? তাহলে একটা আয়নার দিকে আমার বডি নিয়ে যদি আমি তাকাই, বলুন তো দেখি মৃত্যুর কথা স্মরণে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? তো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে।
আমি আপনি যদি ইমানের সাথে মরতে চাই, মৃত্যুর সময় যদি আপনি ইমান নিয়ে মরতে চান, কালিমা নিয়ে মরতে চান, এক নাম্বার হলো ইমানের সাথে মরতে চাইলে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা লাগবে, ঠিক কিনা? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলা নিজে বলেন সূরা তাহরের ১ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বান্দা বান্দিকে স্মরণ করায়া দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, বান্দা শোনো, তোমাদের জীবনে এমন একটা সময় অতিক্রম হয়েছে, এমন একটা সময় আমার আপনার জীবনে অতিবাহিত হয়েছে, যেই সময়ে আমি আপনি বলতে আমরা কিছুই ছিলাম না। আমি আপনি কিছুই ছিলাম না। আপনি যে ইমাম সাহেব হবেন, আপনি যে খতিব হবেন, আপনি যে মাদ্রাসার পরিচালক হবেন, আপনি মসজিদের মুতওয়াল্লি হবেন, আপনি এমপি এসপি ডিসি, আপনি ওসি হবেন, এগুলা কারো জানা ছিল না, কোনো কিছুই ছিল না। এমন একটা সময় ছিল আমরা কেউ মায়ের পেটেও ছিলাম না, ঠিক কিনা? কোনো অস্তিত্বই আমাদের ছিল না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলে, বান্দা এমন একটা সময় তোমাদের জীবনে অতিক্রম হয়েছে, যেই সময়ে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। যিনি অস্তিত্ব দিয়েছেন বলুন তো তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর মানুষ বানাইছেন আল্লাহ। হাতের জায়গায় হাত দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন। মানে এক কথায় যদি বলি, আমার আপনার বডির যেই জায়গায় যেই অঙ্গটা ফিট করে দিলে মানুষকে সুন্দর দেখা যাবে, ভালো লাগবে, ওই জায়গাতেই রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার মুখটা যদি পিছন দিকে থাকতো তাহলে খাবার খাওয়াটা কঠিন হইতো না সহজ হইতো? কঠিন হয়ে যেত। মানে যেখানে যেই অঙ্গটা দিলে ভালো হবে, বান্দার সুবিধা হবে, সেখানেই রব্বুল আলামিন সেই অঙ্গটাকে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইমানের সাথে মৃত্যু লাভের ১ নাম্বার উপায় হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, কথা কি বুঝতেছেন? এক হাদিসের মধ্যে বলেন, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা দিয়েছেন, সেটার নাম হলো কলব। সেটার নাম কি? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ গোশতের টুকরা দিয়েছেন, ছোট্ট একটা গোশতের টুকরা। ওই গোশতের টুকরাটা যখন আপনার পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, পাক সাফ থাকবে, আপনার ভালো কাজ করতে ভালো লাগবে। যখন দেখবেন নামাজ পড়তে আপনার ভালো লাগে, তেলাওয়াত করতে আপনার ভালো লাগে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে আপনার ভালো লাগে, বুঝে নিতে পারেন আপনার কলবটা পরিষ্কার আছে। সুবহানাল্লাহ। আর যখন দেখবেন আপনার কলব ভালো কাজ করতে চায় না, আপনার অন্তর শুধু খারাপ কাজের দিকে আপনাকে টেনে নিয়ে যায়, আপনি বুঝে নেবেন আপনার কলব এটা নষ্ট হওয়ার পথে। কি হওয়ার পথে? তো আল্লাহর হাবিব বলে, মানুষ শোনো, প্রত্যেকটা মানুষের একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা ময়লা যুক্ত হয়, ময়লা যুক্ত হয়। লোহা যেমন পানিতে পড়ে থাকলে ময়লা লেগে যায়, আমার আপনার গোশতের টুকরাটা গুনাহ করতে করতে কি হয়ে যায়? ময়লা যুক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, ওই ময়লা যুক্ত গোশতের টুকরাটা পরিষ্কার করার 2টা পন্থা। জুড়ে কোন কয়টা পন্থা? অন্তর যদি গুনাহ যুক্ত হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়, ওই ময়লা যুক্ত অন্তরকে পরিষ্কার করার 2টা রাস্তা আল্লাহ নবী বাতিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো বেশি বেশি মরণকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, এর দ্বারা রব্বুল আলামিন ওই বান্দার অন্তরকে রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ।
2 নম্বরে হলো তিলাওয়াতে কোরআন। আপনার অন্তর যদি বিমারযুক্ত হয়ে যায়, গুনাহযুক্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আজ মুসলমান দাবি করি, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু মোবাইল আর মোবাইল, ঠিক নেই? আল্লাহর হাবিব বলেন, তোমার গুনাহযুক্ত অন্তর যদি পরিষ্কার করতে চাও, উম্মত বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবা, রব্বুল আলামিন তেলাওয়াতের বরকতে ময়লাযুক্ত অন্তরকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাদের দিল সাফ থাকে, তাদের অন্তর পরিষ্কার থাকে, তাদের মন মেজাজ ভালো থাকে, তরতাজা থাকে, ঈমান তরতাজা থাকে। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রব্বুল আলামিন বান্দাবান্দির ঈমানকে নতুন করে দেন, মানে ঈমানের শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ঈমানের সাথে যদি তুমি মৃত্যুবরণ করতে চাও, 1 নাম্বার তোমার সহজ রাস্তা হলো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। আমি আপনি মরে যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটাকে মরা লাগবে না। লাগবে না? আমার আপনার চোখের সামনে নানা মারা যায়, আমার আপনার চোখের সামনে দাদা মারা যায়, কত আত্মীয় স্বজন মারা যায়। মারা যাবার পরে এত দামি মানুষ, কোটি কোটি টাকার মালিক, যেই মাত্র লোকটা মারা যায়, এত সুন্দর বিল্ডিং এর ভিতরে তার মানুষেরা তাকে রাখতে চায় না, বের করে দেয়, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক মৃত্যুবরণ করার সাথে সাথে আর আব্বা বলে ডাকতে না, মরা লাশ বলে। কি বলে? কি বলে? সে তখন আর বাবা বলে ডাক দেয় না, আর নানা দাদা বলে ডাক দেয় না, মরা লাশ বলে ডাক দে। আপনি যে হাজার কোটি টাকার মালিক, আপনার কি দাম? আপনাকে আর ঘরে রাখতে চায় না, বলে মরা লাশ ঘরে রাখলে ছোট বাচ্চারা ভয় পাবে। কি করব? জলদি করে ঘর থেকে বের করে ফেলো, দেরি করা যাবে না। জলদি করে বড়ই পাতা পানি গরম করে গোসল করাইয়া, দেরি করা যাবে না, ইমাম সাহেব এনে জানাজা পড়ে তাকে দাফন করে দাও। বলে কি বলে না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা ঈমানের সাথে যদি মরতে চাও, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়ার যেই প্রান্তে থাকো, মরণ তোমার সেখানে থাকলে মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, ঠিক কিনা? মরণের সময় হয়ে গেলে দুনিয়ার যেই প্রান্তেই আপনি থাকেন, সেখানে মরণ যাওয়ার মতো শক্তি আছে না নাই? মহব্বতে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউত। এটা কোনো হুজুরের কথা না, কোনো মুফাসসিরের কথা না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুল ইন্নাল মাউত। আপনি আপনার উম্মতকে বলে দিন, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ নিজে বলেন, নবী আমার আপনার উম্মতকে বলে দিন, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না। মরণের কথা শুনলেই মানুষ পলায়ন করে দৌড়ায়া যায়। কেউ যদি আয়েশা বলে, হুজুর 5 মিনিটের মধ্যে আজরাইল এই জায়গায় আসবে, বলুন তো দেখি, নামাজ রোজা সব বাদ দিয়া সবাই বাসা বাড়িতে দৌড়াইয়া পলায়ন করবে, ঠিক কিনা? আল্লাহ নিজে বলেন, আল্লাযী তাফিরুনা মিনহু। নবী আমার, মানুষ মরতে চায় না, যদিও মরতে চায় না, ফা ইন্নাহু মুলাকিকুম। মানুষ মরতে চায় না, কিন্তু মরণের সময় হইলে আপনি মরণকে ডাক দেওয়া লাগবে না। আল্লাহ বলেন, মরণ নিজে যায়া তোমার সাথে সাক্ষাৎ লাভ করবে। হায়াত যখন ফুরিয়ে আসবে, আপনি আর আজরাইলকে ডাক দেওয়া লাগবে না, বলে আসেন আমার জানটা নেন না। আল্লাহ বলেন, ফা ইন্নাহু মুলাকিকুম। তুমি যেখানেই থাকো বান্দা, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আমি যেখানেই থাকি, আমাকে যেহেতু মরতেই হবে, সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সদা সর্বদা মৃত্যুকে স্মরণ রাখবা।
ও বান্দা, এমনকি তুমি লোহার সিন্দুক বানায়া, শক্ত লোহার সিন্দুক বানায়া যদি সিন্দুকের ভিতরে আপনি লুকিয়ে থাকেন, বলে আমি সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকবো, আজরাইল আমাকে নিতে পারবে না। সবাই আওয়াজ করে বলেন, সিন্দুকের ভিতর থেকে আজরাইল নেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বোঝাই দিচ্ছেন, বান্দা শোনো, তুমি যদি শক্ত লোহার সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকো রে বান্দা, তুমি লুকিয়ে থাকতে পারবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন দামি ফেরেশতা সৃষ্টি করি যার নাম মালাকুল মউত আজরাইল। যত বড় লোহার সিন্দুক বানায়া তুমি লোহার সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকো, আজরাইল কিন্তু তোমাকে আস্তে করে নিয়ে আনতে পারবে, ক্ষমতা তার আছে না নাই? আছে না নাই? আমাদের অনেক আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমার মৃত্যুর সময় যখন আসবে, 1 সেকেন্ড পিছাবে না, 1 মিনিট তোমার মৃত্যুকে কেউ পিছাতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি তোমাকে মারতে চায়, 1 মিনিট আগেও তোমাকে মারতে পারবে না। তাম দুনিয়ার মানুষ মিলে যদি তোমাকে বাঁচাতে চায়, 1 মিনিট সময় তোমার হায়াত থেকে বাড়াতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। বান্দা শত চেষ্টা করতে পারো, তোমার ওই সীমিত হায়াত থেকে 1 মিনিট সময় তোমাকে দেরি করা হবে না, সময় বাড়িয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই মূল্যবান হায়াত থেকে 1 মিনিট সময় আল্লাহ বাড়িয়ে দিবেন না। এটা কি বানায়া বলতেছি না আল্লাহ পাকের কথা? এগুলো সব তা আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তুমি যদি ঈমানের সাথে মরতে চাও, আরেকটা কথা শোনায়া দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ঈমানের সাথে যেই লোকটা মৃত্যুবরণ করবে তার জন্য সুসংবাদ। তার জন্য কি? ঈমানের সাথে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ বলে, বান্দারে শোনো, ঈমানের সাথে যদি তোমার মরণটা হয়, আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তোমার কানে কানে তোমাকে দেয়া সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। তো ভালো ঈমানের সাথে মরতে পারলে আল্লাহ তাআলা বলেন, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতু বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, টেনশন করবা না, চিন্তা করবা না, ঈমানের সাথে আপনার মৃত্যু হয়েছে, সুতরাং যত নেক আমল করেছেন প্রতিটা নেক আমলের বদলা রব্বুল আলামিন আপনার কবর থেকে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ঈমানের সাথে যদি তুমি মরতে চাও, ঈমানের সাথে তুমি যদি মৃত্যু লাভ করতে চাও, 1 নাম্বার সহজ রাস্তা হলো আমি আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করা। মনে মনে এইভাবে স্মরণ করবো, আমি তো মরে যেতে হবে। আমি একদিন ছোট ছিলাম, আস্তে আস্তে করে আমি বড় হইলাম, এখন তো আস্তে আস্তে করে যত দিন যায় আমি মুরব্বী হয়ে যাচ্ছি। আল্লাহ বলে, বান্দা মুরব্বী হয়ে যাচ্ছ না, তুমি কবরের বাসিন্দা হয়ে যাচ্ছ, ঠিক কিনা? আমরা মনে 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 করি মুরব্বী হয়ে যাচ্ছি। আল্লাহ বলে, বান্দা মুরব্বী না রে বাবা, তুমি আস্তে আস্তে কবরের যাত্রী হয়ে যাচ্ছ। আল্লাহ পাক আমাদেরকে যে সীমিত হায়াত দিয়েছেন, হায়াত যখন ফুরিয়ে যাবে, আস্তে আস্তে করে চুল দাড়ি ফেকে ফেকে শরীরটা একদম জীর্ণ শীর্ণ হইয়া কবরের যাত্রী হয়ে যাবে। তাহলে ঈমানের সাথে মৃত্যু লাভের 1 নাম্বার সহজ রাস্তা কি? মৃত্যুকে বেশি বেশি কি করা? স্মরণ করা। 2 নাম্বারে ঈমানের সাথে মৃত্যু লাভের সহজ আরেকটা রাস্তা হলো ঈমানের সাথে অটল থাকা। ঈমানের সাথে কি? যদি বলেন ঈমানের সাথে কি? ঈমানের সাথে অটল থাকা। ঈমান মানে কি? ঈমানের সাথে আমি যে আপনার আল্লাহর উপর ঈমান আনলাম, এই ঈমানের উপর অটল থাকা, ইস্তেকামত থাকা, দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে যেন আমার ঈমান কিনতে না পারে।
কাদিয়ানিরা আইসা আপনার টাকা দিয়া যেন আপনাকে খ্রিস্টান বানাইতে না পারে। আপনি বলবেন 1000 কোটি টাকা দিতে পারো, আমি আমার ঈমান তোমার কাছে বিক্রি করতে পারি না, কারণ আমার ঈমানের বিনিময়ে রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। সব হালতে ঈমানের উপর কি টাকা। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, ঈমানের উপর যদি ইস্তেকামত থাকতে পারো, ঈমানের সাথে মৃত্যু লাভ করার 2 নাম্বার সহজ রাস্তা ঈমানের উপর ইস্তেকামত থাকা। যেই ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকবে তার ভাগ্যটা কত ভালো শুনেন। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, যে ব্যক্তি বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে আমি বলছি আমার রব একমাত্র আল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো রব নাই। এই কথা বলার পরে বিপদে আপদে সুখে দুঃখে বান্দা ঈমান ছাড়ে না, বিপদ আসে বান্দা ঈমান ছাড়ে না, অভাব আসে বান্দা ঈমান ছাড়ে না, 1000 কোটি টাকার মালিক হয়ে বান্দা ঈমান ছাড়ে না, করাত দিয়া বান্দাকে 2 টুকরা করা হয় বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে গুলি দিয়ে শহীদ করা হয় বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয় বান্দা ঈমান ছাড়ে না। আল্লাহ বলে বান্দা যেই ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকবে, অটল থাকতে পারবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দারে তোমার জন্য আমি রব আসমান থেকে 1 জন 2 জন না, যাকে যাকে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আল্লাহ কেন পাঠাবেন? আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহ এই জন্য পাঠাবো, ফেরেশতারা এসে আপনাকে বলবে আল্লাহর বান্দা ঈমানের উপর আপনি অটল আছেন, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই। কখন আপনাকে বলবে? যেই মুহূর্তে বান্দা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জিন্দেগি বান্দার খতম হয়ে গেছে, আপনার জীবনের শেষ মুহূর্তে ফেরেশতা এসে কানে কানে বলবে আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগি আপনার খতম হয়ে গেছে, দুনিয়াতে আপনার আর থাকা হবে না, আপনার পরকালের জিন্দেগি শুরু হয়ে যাচ্ছে বান্দা। সুতরাং আপনি শুনেন, ঈমানের উপর অটল থাকার কারণে রব আমাদেরকে আপনার খেদমতে পাঠাইছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্যে, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আপনার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আপনার ঈমানের কারণে রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। ঈমান নিয়ে মরতে পারতেছেন, এই কারণে রব্বুল আলামিন আপনি যে মরে যাচ্ছেন, আপনার আদরের সন্তানটা আপনার কবরে যাবে না, বিবি বাল বাচ্চায় কেউ যাবে না, এই জন্য আপনার কোনো ভয় নাই। আপনি যে পরকালে যাচ্ছেন, ওয়ালা তাহজানু, আপনার কোনো চিন্তাও নাই, টেনশনের কোনো কারণ নাই, বরংস আবশিরু বিল জান্নাহ, রব্বুল আলামিন আমাদের মারফতে, আমাদের পক্ষ, আমাদের মাধ্যমে আপনাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আর কি বলবেন? ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আরো সুসংবাদ শুনেন, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া, আমরা ফেরেশতা দুনিয়াতেও আপনার সাথে ছিলাম, দুনিয়াতেও আমরা আপনার খেদমত করেছি। আপনি যখন রাত্রে ঘুমাইতেন, আপনাকে আপনার চতুর্দিকে আপনাকে পাহারা দিয়েছে, কোনো সাপ বিচ্ছু আপনাকে কামড়াইতে পারে নাই, সব বিপদ মুসিবত থেকে আমরা আপনাকে বাঁচায়া রাখছি। ওয়াফিল আখিরা, আপনি কবর দেশে চলে গেল, আমরা আপনার সাথী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই, দুনিয়াতেও আমরা আপনার সাথী ছিলাম, মৃত্যুর পরেও আমরা আপনার সাথে থাকবো। এই জন্য আল্লাহ পাক বললেন বান্দা শোনো, ঈমানের সাথে মৃত্যু লাভ করতে হলে 1 নাম্বার হলো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ঈমানের সাথে মৃত্যু লাভ করার 2 নাম্বার সহজ রাস্তা হলো
ইমানের উপর কি থাকা? ইস্তেকামত থাকা, ইমানের উপর অটল থাকা। দুনিয়ার কোনো কিছু যেন আমার ইমানটা দুর্বল করতে না পারে, কোনো কিছু দিয়ে যেন আমার ইমানকে দুর্বল করতে না পারে। এমন কিছু আমলের দ্বারা যেন আমার ইমান নষ্ট না হয়। যেমন শিরিকের দ্বারা ইমান আমল নষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না। তাহলে ইমানের উপর অটল থাকা হবে। আর আমি আপনি যদি ইমানের উপর অটল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, রব ওয়াদা করেছেন আমার আপনার মৃত্যুটা হবে কি মরণ? ইমানের সাথে মরণ। ইমানের সাথে মরণটাই হবে জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। ইমানের সাথে যেই ব্যক্তির মৃত্যু হবে, আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠাবেন, প্রতিটা ফেরেশতার হাতে জান্নাতি ফুল থাকবে, দুনিয়ার ফুল না। সকালবেলায় আপনি আনলেন, সন্ধ্যা হলে কি হয়ে যায়? ফোটা হয়ে যায়। দুনিয়ার ফুল না, জান্নাত থেকে প্রতিটা ফেরেশতার হাতে আল্লাহ পাক জান্নাতি ফুল দিয়া দিবেন। ফেরেশতারা আপনাকে স্বাগত দেওয়ার জন্য সারিবদ্ধ করে দাঁড়িয়ে থাকবে, আর আপনাকে বলবে সালামুন আলাইকুম। আপনার কোনো ভয় নাই, রবের পক্ষ থেকে আপনার জন্য শান্তির বার্তা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আপনি আস্তে আস্তে করে চলে আসেন, আপনার কোনো মরণ নাই। এজন্য ইমানদারের মরণটা হয় একদম কি, দুনিয়াতে যদি কোনো পাপ থাকেও মরণের সময় হালকা পাতলা কষ্ট দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার পাপগুলাকে মুছে দেন, মাফ করে দেন। আর মৃত্যুর সাথে সাথে ওই ইমানদারের তার নেক আমলের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তার কবর থেকেই শান্তি শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ইমানদার যখন মারা যায় কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ লাইন করে দেন। লাইন করার সুযোগ সময় ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আরো সহজ যদি উদাহরণ দেয়, এই যে আমাদের সামনে একটা এসি লাগানো আছে মসজিদে, এই চতুর্দিকে এসি লাগানো আছে। এসির মেইন এটা মেশিন নাকি বলে বাইরে যে মেশিন, এসির যেই পাওয়ার, যেই মেশিনের কারণে বাতাসটা ভিতরে আসতেছে, ওই মেশিনটা হলো বাহিরে। বাহির থেকে ঠান্ডা বাতাস আমাদের মসজিদের ভিতরে দিতেছে, যার কারণে আমরা আরাম পাইতেছি। এই মানুষের প্রযুক্তি দিয়া যদি এই এসির ব্যবস্থা করা যায়, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা যায়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত থেকে জান্নাতি বান্দাদের জন্য এমন এয়ার কন্ডিশনের ব্যবস্থা আল্লাহ করার মতো শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহ পাকের আছে। তাহলে আল্লাহ পাকের সেই জান্নাতি নিয়ামত পেতে হলে, আল্লাহর কাছ থেকে জান্নাতি নিয়ামত পেতে হলে, জান্নাতি সুগ্রাণ পাইতে হলে, জান্নাতের শান্তি পাইতে হলে আমাকে আপনাকে কি করতে হবে? 1 নম্বরে মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। 2 নম্বরে ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে। 3 নম্বরে আরেকটা আছে, সংক্ষেপে বলে দেই। 3 নাম্বার হলো আরেকটা সহজ পন্থা হলো সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। মানে হলো আপনি, আমি, আমার কাছে কারা কারা পাওনা আছে, কি কি লেনদেন আছে আমার সাথে, এগুলাকে লিখে রাখা। কারণ আমি গেলাম ঢাকা, ওই জায়গায় যদি আমার মরণ হয়ে যায়, আপনার আমার কাছে 10 জনের টাকা পান, আমার বাবা মা কেউ জানে না, তাহলে এই টাকাগুলা কি পরিশোধ করা হবে? পরিশোধ করা হবে না। এই জন্য একটা ডায়েরিতে লিখে রাখা, অমুকে আমার কাছে টাকা পায়, অমুক আমার কাছে এই জিনিসটা পায়, লিখে রাখা। যেখানে মরণ হবে আপনার এই ডায়েরিটা যখন খোলা হবে, আপনার ওসিয়তনামা পাওয়া যাবে। কারণ ঋণ নিয়া মরলে আপনার আমল নামাগুলা ঝুলন্ত থাকে। ঋণ থাকা অবস্থায় আমল কি থাকে? ঝুলন্ত থাকে। স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি একজন লোক মারা গেছে, ইমানদার একজন লোক মারা যাওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করেন তার কি কোনো ঋণ ছিল? বলে তার যথেষ্ট পরিমাণে ঋণ ছিল। রাসূল তার জানাজা পর্যন্ত পড়াতেও সম্মতি জানালেন যে ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, রাসূল তার জানাজা পর্যন্ত পড়ান। তাহলে বোঝা গেল ঋণ নিয়ে মারা গেলে ক্ষতি আছে না নাই? এজন্য ইমানের সাথে মৃত্যু লাভের 3 নাম্বার আরেকটা ধাপ হলো আমার আপনার সাথে, আমরা যাদের সাথে লেনদেন করি, এই লেনদেনগুলো একটা
ডায়েরিভুক্ত করে রাখা, আমি যদি হঠাৎ মারা যাই আমার ফ্যামিলির যারা আছে তারা যেন এগুলা দেখে দেখে আমার ঋণগুলো আদায় করতে পারে, অথবা আপনারও তো কারো কাছে পাওনা থাকতে পারে, আপনার পাওনাগুলোও যেন আদায় করতে পারে। এই জন্য ইমানের সাথে মৃত্যু লাভ করতে হলে এই কথাগুলা আমাদের গুরুত্ব দিয়ে পালন করার দরকার আছে না নাই?